আসসালামু আলাইকুম। আজকে বানাবো ডিম দিয়ে একটি পিঠা। সহজ, খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে আমি ডিম ভেঙে নেব। এখানে আমি একটি ডিম নিয়েছি। আপনার মন মতো নিয়ে নেবেন, পরিমাণ মতো নেবেন। এরপর দেব চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এরপর নেব সামান্য পরিমাণ লবণ। এরপর ফেটিয়ে নেব। চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকি। যাওয়ার পর এই পর্যায়ে এসেছে। যখন আপনারা দেখে যাবেন চিনিটা গলে যাবে, এরপর দিয়ে দেবেন আটা। আটা বা ময়দা, আপনাদের যা ইচ্ছা, তবে ময়দাটাই সুন্দর হয়, ভালো, বেশি ভালো হয়। কিন্তু যদি আপনি আটা দেন একটু হবে, তবে ময়দার চেয়ে একটু আলাদা হবে। আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। তবে আমার জিনিসটা দেখার শক্ত হওয়া, মোটামুটি শক্ত করে বানাবে, একেবারে শক্তও না তবে লেচেও না, তাই আরেকটু পরিমাণ আটা লাগবে। কতটুকু লাগবে বানাবেন পরিমাণ ভেদে। আমি এখানে একটা ডিম আর সামান্য পরিমাণ চিনিতে 2 কাপ ময়দা নিয়েছি, আটা নিয়েছি। তবে আপনারা যখন ব্যবহার করবেন তাতে সামান্য পরিবর্তন আসতে পারে। সেটা যেভাবে বানাবেন, বানানোর উপর 2টা ডিমের বা একটা ডিমের উপর ডিপেন্ড করবে, অথবা এর চেয়ে বেশি হতে পারে। এই দেখুন আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এটা হাতে যেন না লেগে যায়, তাই একটু তেল নিয়ে হাতে একটু তেল মালিশ করে তারপরে এটা ধরলে আর হাতে লাগার সম্ভাবনা থাকবে না। এখন হচ্ছে যে যার মতো শেপ দিয়ে নেবে। বিভিন্ন রকম শেপ দেওয়া যাবে, যেহেতু এটা একটু শক্ত শক্ত হয়েছে, তাই আপনি বিভিন্ন রকম করে শেপ দিতে পারবেন। বিভিন্ন শেপ দিয়ে তেলে ভেজে নিলেই হয়ে গেল আমাদের ডিমের পিঠা। এখন আমরা বিভিন্ন শেপ দিব। এই যে দেখুন, আমি বিভিন্ন রকম করে দিয়েছি, সুবিধার জন্য গোল করেও দিয়েছি, কুকি কাটার দিয়ে কেটে দিয়েছি। যেভাবে পারবেন আপনারা বানিয়ে নেবেন। এই যে রেডি করে ধীরে ধীরে মিডিয়াম লো থেকে লো আঁচে রেখে আপনারা বানিয়ে নেবেন। হ্যাঁ, ভেজে লাল হওয়ার আগ পর্যন্ত চলে আসছে। এবার লাল লাল করে ভেজে নেবেন, লাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেবেন। এই দেখুন কতটা সফট আর ফুলেছে, দেখছেন কতটা ফুলেছে। এবার ভেঙে দেখতে মুখে দিয়ে, এবার ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা 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 সুন্দর হয়েছে, কতটা মুখে দিলেই মিলিয়ে যাবে।